বন্ধুরা, তোমাদের সামনে রিভিউ করতে যাচ্ছি নাটক সুপার শপ। খুব দুঃখের সাথে বলছি, একজন ডিরেক্টর যখন তার টিম নিয়ে যখন সিঙ্গাপুরে যায় একটি নাটক করার জন্য, সেই সিঙ্গাপুরের একটি সুপার শপে এই নাটকটি করা হয়েছে এবং নাটকের নাম দেওয়া হচ্ছে সুপার শপ। বাট একটি বিদেশের মাটিতে গিয়ে কোনো স্ক্রিপ্ট নাই, স্টোরি নাই, মানে কমপ্লিটলি একটি ডিসগাস্টিং একটি স্ক্রিপ্ট নিয়ে এই নাটকটি করা হয়েছে। মানে স্টোরিটা বলতে গেলে কমপ্লিট ডিজাস্টার। রেটিং প্রথমে করে দিচ্ছে নট মোর দেন 4 or 5 out of 10। 10-এ 5-এর বেশি, 4-এর বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। সিঙ্গাপুরে আপনারা গিয়েছেন আপনাদের টিম নিয়ে, এই নাটকে আমরা দেখতে পেয়েছি যে গুণী ব্যক্তিত্বরা তো অবশ্যই আছে। খায়রুল বাশার বলেন, হিমি আপু বলেন, ওরা দুজন তো খুব ভালো আর্টিস্ট। তো স্ক্রিপ্ট যখন আপনার ঠিক থাকবে না, তখন এই নাটক দিয়ে আপনি কি করবেন? সিঙ্গাপুরে যাওয়ারই কি দরকার? আমার কথা হচ্ছে, সিঙ্গাপুরে গিয়ে যদি আপনি একটি স্ক্রিপ্ট, স্ট্রং একটি স্ক্রিপ্ট না থাকে, তাহলে সিঙ্গাপুরে গিয়ে নাটক করার থেকে আপনার গ্রামে বসে নাটক করুন, ঢাকা শহরে বসে নাটক করুন। সিঙ্গাপুরে যাওয়ার দরকারটা কি? এটি কি একটি স্টোরি? মানে কোনো স্টোরি নেই। বা একটা সিঙ্গাপুরে যে স্ট্রাগল, বা সিঙ্গাপুরে বিদেশে যাওয়ার পরে যে মানুষের কর্মযুদ্ধ, বিদেশে যাওয়ার পরে যে স্টাডি নিয়ে যে মানুষের যে একটি যুদ্ধ করতে হয়, সেই যুদ্ধগুলো কোথায় দেখানো হলো? সারা নাটক জুড়ে দেখানো হলো যে সে অসুস্থ। কে অসুস্থ? খায়রুল বাশার অসুস্থ, হিমি তাকে সেবা যত্ন করছে। অন্যদিকে পাবেল হিমির খুব ভালো বন্ধু, পাবেল আবার খায়রুল বাশারকে হিমির সাথে দেখতে পাচ্ছে না। মানে এই ধরনের যদি একদম মানে কি বলবো, যে আঙ্কুরে প্রেম ভালোবাসার স্টোরি যদি বানাতে হয়, তাহলে সিঙ্গাপুরে যাওয়ার কি দরকার? আর সুপার শপে, সিঙ্গাপুরে সুপার শপে নাটক না বানিয়ে বাংলাদেশের মিনি মার্কেটে গিয়ে তো আপনারা আসলে নাটক করতে পারেন। এক কথায় ডিসগাস্টিং একটি নাটক, মানে ওয়েস্ট অফ টাইম। আপনি যদি আপনার জীবন থেকে 45 মিনিট যদি নষ্ট করতে চান, অবশ্যই আপনার নাটকটি দেখেন। মানে নাটকটিতে আসলে আমি কি বলবো, যে আসলে কোনো ছন্দই পায়নি। মানে না তাদের যে স্কিল, মানে যে অ্যাক্টিং স্কিল, যে খায়রুল বাশারের যে অ্যাক্টিং স্কিল, বা হিমিয়াপুর যে অ্যাক্টিং স্কিল, পাবেল ভাই তো আসলে অভিনয় জানে না। সত্যি কথা বলতে পাবেল ভাইয়ের অভিনয় ডিসগাস্টিং। আমার কখনোই তার অভিনয় ভালো লাগেনি, এবং তার ক্যারেক্টারটাও মানে কখনোই আমার কাছে স্ট্রং মনে হয়নি। একটি ডিসগাস্টিং একটি ক্যারেক্টার বানানো হয় সবসময়, মানে একটু চেসরা লুচ্চা টাইপের একটা ক্যারেক্টার বানানো হয় ম্যাক্সিমাম টাইমে। সো সরি এসব ব্যাড ওয়ার্ডের জন্য, বাট ডিসগাস্টিং একটি নাটক বলবো আমি। একদমই ভালো লাগার মতো নাটক নয়। আপনারা যদি আপনার সময় নষ্ট করতে চান, তাহলেই আপনার নাটকটি দেখতে পারেন। আর নাটকটির আরেকটা ব্যাপার, যে এই যে নাটকের যে ডিরেক্টর, যে বিশ্বজিৎ দত্ত, মানে কি, মানে একজন ডিরেক্টরের কি আসলে কোনো কমন সেন্স না থাকলে এই ধরনের আসলে নাটক বানায় বলে আমি মনে করি। বন্ধুরা, অবশ্যই নাটকটি দেখবেন না। এক কথায় মানে থামস আপ দেওয়ার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ সো মাচ।